বৃষ্টি প্রলয় নেমে আসবে, জেল জুলুম হুলিয়া আমাদের উপর নেমে আসবে। সব জেনে বুঝে শপথ নিয়ে আমরা কথা বলি, সিদ্ধান্ত নিয়ে আমরা কথা বলি। জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না। আল্লাহর কোরআনের কথা, তাওহীদের কথা আমরা বলেই যাব। বাংলাদেশ আমি এই কথাগুলো কেন বলি দেখেন, এমনিতেই বলি না। এই কথা এই জন্য বলি, আমার পর্যবেক্ষণ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস নিয়ে কিছু পড়াশোনা করার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। আমি আমার সমাজ নিয়ে যখন পর্যবেক্ষণ করি তখন দেখি যে এই সমাজে অনেক অন্যায় আছে, অনেক পাপ কাজ হয়, তবে অধিকাংশ পাপ কাজের দ্বারা মানুষের আমল নষ্ট হয়। কি নষ্ট হয়? মানুষ সিনেমা দেখে, সিনেমা দেখলে মানুষের আমল নষ্ট হয়। মানুষ পর্দা পুশিদা করে না, বেপর্দা হয়, বেপর্দা করলে মানুষের আমল নষ্ট হয়। মাদক সেবন করে, মদ খায়, ইয়াবা খায়, মাদক সেবন করে, মাদক সেবন করার দ্বারা মানুষের আমল নষ্ট হয়। অনেক রকম অন্যায় পাপ কাজ আছে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এগুলোর দ্বারা মানুষের আমল নষ্ট হয়। কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা, যেই অপরাধ করলে মানুষের ঈমান নষ্ট হয়, এটা সিনেমার দ্বারা হয় না, অশ্লীলতার দ্বারা হয় না, এটা শুধুমাত্র পাপ, অন্যান্য সাধারণ পাপ কাজের দ্বারা মানুষের সাধারণত আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয় না। এই সমাজে সবচেয়ে বেশি মানুষের ঈমান নষ্ট হয় প্রচলিত রাজনীতির দ্বারা। রাজনীতি করে মানুষকে আল্লাহর দল থেকে তাগুতের দলে নিয়ে যায়। এই জন্য অন্যান্য অপরাধের বিরুদ্ধে তো সবাই বলে, অন্যান্য অপরাধ, যে অপরাধে মানুষের আমল নষ্ট হয়, যে অপরাধে মানুষের কবিরা গুনাহ হয়, এগুলি সব বলা দরকার এবং অন্যান্য আলেমরা বলে। কিন্তু যেটার দ্বারা মানুষের ঈমান সবচেয়ে বেশি এফেক্টেড হয়, হাজার হাজার নয় লক্ষ কোটি ঈমানদারদেরকে বেঈমান বানায় জাহান্নামের দিকে নিয়ে যায়, সেটা হলো ইসলাম বিরোধী রাজনীতি। এইটা কেউ বলতে চায় না। এই কথা বলতে গেলে প্রচলিত রাজনীতি যারা করেন তারা ক্ষিপ্ত হয়ে যাবে। এই সমস্যা, তখন তারা ক্ষিপ্ত হয়ে নানাভাবে যারা এই সব কথাগুলি বলে তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করে। জুলুম নির্যাতনে স্টিম রোলার নেমে আসে। সব জানি, বুঝে শুনেও আলহামদুলিল্লাহ উম্মতের ঈমান রক্ষার জন্য, উম্মতের কল্যাণের কথা চিন্তা করে এই কথাগুলি বলি। এবং এটা আমি যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের এই সহিহ বুঝ আমার হৃদয়ে রাখবেন, সামর্থ্য থাকবে, কথা বলেই যাব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আফিয়াতের সাথে কথা এভাবে বলে যাওয়ার তৌফিক দান করেন। বলতেছিলাম, আমার একটা সময় পর্যন্ত ধারণা ছিল যে এই কথা, অনেক মাহফিলে মহিলাদের বিশাল আয়োজন থাকে, আমি মনে করতাম আমার এই সকল আলোচনা মহিলারা মনে হয় বুঝে না, মা বোনরা মনে হয় বুঝে না। তবে এই বিগত 3 বছরে আমার এই ধারণা পাল্টে গেছে। আমি দেখি পুরুষদের চেয়ে মহিলারাই বেশি বুঝে। আমার কাছে যে তথ্য আছে, ইনফরমেশন, যে আমার উপর যখন রাষ্ট্রযন্ত্র ভয়ঙ্কর হায়নার মতো হামলে পড়লো, গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে হামলা করলো, নেকেড ভাবে আমার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা শুরু করলো, গোটা সরকারের সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তি মামুনুল হকের বিরুদ্ধে লেলায় দিল। ইতিহাসের নির্মম, জঘন্যতম, বর্বরতম হামলা। এই আক্রমণে 3 বছরের বেশি সময় অত্যন্ত কষ্টকর এক ভয়াবহ মানসিক যন্ত্রণার মধ্যে কারাগারে দিনাতিপাত করতে হয়েছে আমাকে। অন্য যারা জেল খেটে তারা শারীরিকভাবে কষ্ট স্বীকার করে, আমাকে যেই পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে সেটা যতটা না শারীরিক কারাগারে থাকার বন্দিত্বের যতটা না কষ্ট ছিল, তার চেয়ে আর অনেক বেশি মানসিক যন্ত্রণার শিকার হয়েছে আমি।
সেই সময়ের কষ্টের সময় আমি সারা পৃথিবীর কাছ থেকে খবর আসতো, এবং সবচেয়ে বেশি আমার মুক্তির জন্য, পরিত্রাণের জন্য, আমার হেফাজতের জন্য বেশি দোয়া করেছেন মা বোনেরা। ঘরে ঘরে রোজা রেখেছেন, কোরআনে পাক খতম করে দোয়া করেছেন, অনেকে নানাভাবে দান খয়রাত করেছেন। পুরুষদের তো মনটা একটু শক্ত থাকে, তারা এত কিছু করে না, নিজের দান্দায় থাকে বেশি। মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের কোমলতা দান করেছেন, তারা বিপদগ্রস্ত মানুষের জন্য বেশি কান্নাকাটি করে, আল্লাহর দ্বীনের জন্য সাহায্য সহযোগিতা তারা বেশি করে। এবং এই পূর্ণ সময়টায় তাদের পক্ষ থেকে দোয়া দুরূদ, তাদের পক্ষ থেকে আমার জন্য অনেক নেক আমল করে আমার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করার ঘটনা অনেক বেশি সংঘটিত হয়েছে। এবং এই সংবাদগুলি আমার কাছে পর্যায়ক্রমে আসতেই থাকে, এখনো আসে। বিভিন্ন জায়গায় খবর পাই যে অমুকের মা। আপনাদের কি বলবো, আমাদের বাংলাদেশের একজন একেবারেই খুব সুপ্রসিদ্ধ একজন বুজুর্গ, একটা খানদান, শুধু একজন বুজুর্গ না, এই যে এখন যে নানুপুরের পীর সাহেব হুজুর আছেন, কি নাম, সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেবের বয়স কত হবে বলেন তো? 70 বছর। হ্যাঁ, আচ্ছা, ওনার মায়ের বয়স কত বলতে গেলে? ওনার বয়স, ছেলের বয়স যদি হয় 70 বা 75 বয়স, তোমার মায়ের বয়স কত হবে? মিনিমাম 90। উনি মারা গেছেন এই গত 2 বছর আগে মনে হয়। এই মহিলার কথা আমি নিজে শুনেছি, এবং ওনার পরিবার থেকে আমার কাছে ওনার ছেলে, আরেক ছেলে বলছে যে আমার মা জায়নামাজে বসে ওনার সন্তানদের জন্য যেই পরিমাণ দোয়া করতেন তার চেয়ে বেশি আমার নাম নিয়ে দোয়া করতেন। আমাকে যে আল্লাহ পাক হেফাজত করছেন কেমনে বুঝেন না? এটা আমার কেরামতি না, আমাকে আল্লাহ পাক হেফাজত করেছেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এত বড় ক্ষমতাধর একটা শক্তি পরাস্ত হয়ে গেছে, তার কারণ হলো এই সকল নিভৃতচারী আল্লাহওয়ালা বুজুর্গদের দোয়া। নানুপুরি হযরতের আম্মা এবং ওনার মুবারক খানদান, বরকতময় খানদান, এইরকম একজন শতবর্ষী আল্লাহওয়ালি নারী, তিনি যদি জায়নামাজে বসে আমার জন্য দোয়া করে, তো আমার পশম ছিঁড়বে কে? কথা বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত এই ধরনের মানুষ, অনেকে বাইতুল্লাহ শরীফে গিয়ে তাওয়াফ করে করে দোয়া করেছে, অনেকে মুলতাজামে চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্নাকাটি করেছে, আল্লাহর ঘরের সামনে আল্লাহকে ডেকে আমার জন্য দোয়া করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব দোয়ার বরকতেই মূলত এত বড় ষড়যন্ত্রকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়ে আল্লাহ পাক আমাকে আবার মুক্ত অবস্থায় জাতির মাঝে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর দ্বীনের আরো কিছু কথা বলবার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এইভাবে আমার জন্য দোয়া করেছেন, তাদেরকে তো আসলে আমার দেওয়ার কিছু নেই। আমার কাছে কিছু আছে তাদেরকে দেওয়ার মতো? আমি কারাগারে থাকা অবস্থায় সংবাদগুলো যখন শুনতাম, তো আমার মনের মধ্যে আসলে আমি তাদের জন্য কি করব? শেষ পর্যন্ত যেটা আমি করেছি, করতাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সৌভাগ্য দিয়েছেন যে আমার বাবার ঔরসে জন্মগ্রহণ করার কারণে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পরিবারে কোরআনে পাকের হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ। আমাদের পরিবারের প্রায় সবাই হাফেজ। তো হিফজের করার দৌলত, কোরআন পড়ার সুযোগ ছিল অনেক কারাগারে, অন্য কোনো কাজ নেই, দোয়াজ মাহফিল নাই, সবক নাই, কোনো কাজ কারবারের কোনো সুযোগ নাই। তো যা সুযোগ পাওয়া যেত এর মধ্যে দীর্ঘ দীর্ঘ সময় কোরআনে পাকের তেলাওয়াত। আর যেহেতু না দেখে আমরা পড়তে পারি হাফেজ হওয়ার কারণে, তো নামাজের মধ্যেই তেলাওয়াত বেশি হইতো, লম্বা লম্বা রাকাত নামাজ পড়ার সুযোগ হইতো, তেলাওয়াত করতাম। তো তেলাওয়াতের অনেক খতম আমি শুধুমাত্র ওই সমস্ত মানুষের জন্য ইসালে সওয়াব করে দিয়েছি যারা আমার জন্য সারা দুনিয়ায় যে সমস্ত মানুষেরা, যে সমস্ত মায়েরা, বোনেরা, যে সমস্ত বৃদ্ধ বাবারা, ভাইয়েরা আমার জন্য দোয়া করেছেন, আমার জন্য তারা পেরেশান হয়েছেন, তাদের সকলের জন্য আমি আল্লাহর কাছে দিয়ে বলছি যে আল্লাহ, আমার কাছে দেওয়ার কিছু নাই, কোরআন খতম করলাম, এর সওয়াবগুলো তুমি তাদের আমলনামায় পৌঁছে দাও। এই করেছি, আর কি করব? যাই হোক, আমি বলতেছিলাম একটা কথাই, যে আমার ধারণা তখন পরিবর্তন হয়ে গেছে যে এই মহিলারা আমার জন্য তারা এরকম নেক আমল করে কেন? নিশ্চয়ই আমার